আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমরা আজকে একটা বুফেতে চলে আসছি এবং কোন বুফেতে আসছি, কি খাবার আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই বুফেতে যাওয়ার আগে মোটামুটি এটার ভালোই রিভিউ দেখলাম। কিন্তু যাওয়ার পর কি হলো, কতটুকু ভিডিও করতে পারলাম, আদৌ কি ভিডিও কমপ্লিট হলো কিনা সেটাই আপনারা দেখতে পাবেন। আর আপনাদের যাবেন কি যাবেন না সেটা ভিডিওটা দেখে আপনারা ডিসাইড করবেন। তো আমি কিছু ইন্ট্রো দেখাচ্ছি আমার ভিডিও, যাতে পরবর্তীতে দেখলে আপনাদের সুবিধা হয় সেটার জন্য। তো চলুন, কোথা থেকে যাচ্ছি কি করছি সেটা শুরু করি। তো আমরা আজকে চলে আসছি ধানমন্ডিতে, এবং ধানমন্ডি খুবই পপুলার একটা রেস্টুরেন্ট, অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জ। তো আজকে এই রেস্টুরেন্টে আমরা ঢুকবো এবং আমরা খাবো, এবং ভিডিওর মাঝেই বলে দেব এখানে কত টাকা রেট ছিল, সেটা আপনাদের একটু পরেই জানতে পারবেন। তো ইফতারের আগে আসার কারণে লিফটের একটু জ্যাম ছিল। তো আমরা এখন উপরে উঠে যাচ্ছি এবং সরাসরি আপনাদের খাবারগুলো দেখাচ্ছি। এই হচ্ছে তাদের আইটেমগুলো, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে থাই স্যুপ, এটা হচ্ছে হালিম, আর এটা হচ্ছে আপনার একটা স্যুপ, ক্লিয়ার স্যুপ। এখানে সামুদ্রিক কিছু ক্র্যাব এগুলো দেওয়া ছিল। এটা হচ্ছে অন্থন স্প্রিং রোল, এটা খালি ছিল। আর আরেকটা কথা বলি, এখন তারা ইফতারির সময়ে অল্প কিছু আইটেম দেয়, যেটা শুধু ইফতারির আইটেমই থাকে। তার কিছুক্ষণ পরে তারা বাকি আইটেমগুলো সার্ভ করে। ফ্রুট ছিল এখানে, আর এই হচ্ছে তাদের আইটেম। এখানে অনেকগুলো খালি আছে, যেটা পরবর্তীতে তারা ডিনার আইটেমে অ্যাড করে দেবে। আর এটা হচ্ছে পুরান ঢাকার বিখ্যাত একটা খাবার। এটা কি সবাই দেখে বুঝে ফেলেছেন, এটা হচ্ছে বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা ভইরা লয়া যায়। আসলে এটা পুরান ঢাকার মতো হয়েছে কিনা সেটা আমার কাছে কনফিউজড, কারণ পুরান ঢাকাটা একটু অন্যরকম হয়। ওইটাও অত যে ভালো তা না, তবে তারা ট্রাই করেছে, এটাই হচ্ছে কথা। এখানে হচ্ছে ইফতারির যে আইটেমগুলো, ছোলা মুড়ি এগুলো ছিল, এই চিকেন আইটেম ছিল। তো ইফতারির আগে হওয়ার কারণে সবাই এখন লাইন ধরে ধরে নিচ্ছে। তো আইটেমগুলো আপনারা দেখতেছেন, এটি হচ্ছে ইফতারি আইটেম, দেখতে পাচ্ছেন। তো আমরা আমাদের আইটেমগুলো নিয়ে আসছি। এই যে আমাদের ভাই ব্রাদার সবাই বসে গেছি, দেখতে পাচ্ছেন। আজকে আমরা প্রায় 16 জনের একটা গ্রুপ আসছি, আর এই হচ্ছে আমাদের ইফতার। আর তারা প্রত্যেকটা টেবিলেই এই যে জুসটা দেখতে পাচ্ছেন, মহব্বতের শরবত, এটা তারা প্রত্যেকটা টেবিলেই সার্ভ করেছিল। আর বাকি যেই ড্রিঙ্কস বা জুস এগুলো আপনাদের যেই কাউন্টার বা বার আছে ওখান থেকে নিয়ে নিতে হবে। তো আজান দিয়ে দিল, তো আমি এখন আমার ইফতারটা সেরে নিচ্ছি। প্রথমে খেজুর খেয়ে নিলাম, ওখানে খেজুরও ছিল, যার যতটুকু লেগেছে খেজুর নিয়েছে। তো খাবারের রিভিউ আমি কি দিব, মানে আমি একেবারেই হতাশ, হতাশ। আমি ভাবি নাই যে মানে এটার যে আমি কি রিভিউ দেব আমি নিজে বুঝতেছি না। কারণ সাধারণত খারাপ রিভিউ আমি দিতে চাই না, কিন্তু এটার সাথে কি হয়ে গেল, সবাই দেখলাম ভালো রিভিউ দেয়। তবে তাদের যে দই বড়াটা, এই যে এটা যেটা আমি এখন খেলাম, এটা আমার কাছে এই যত খাবার আছে সবচেয়ে বেস্ট আমার কাছে এটাই মনে হয়েছে। আর এই স্যুপটা ঠিক আছে, চলে। আর বাকি খাবার আমি রিভিউ দেওয়ার মতো আমার ভাষাও নেই, আর আমি কি বলবো, আমি একদম হতাশ। আমি হতাশ এখন। আমার সাথে আপনাদের টেস্ট বাড নাও মিলতে পারে, যাবেন কি যাবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে খাবার নিয়ে আমি সম্পূর্ণ হতাশ। মানে আমি তো বুফে খাইছি আর আগে অনেক, ওগুলো তো আমার এত খারাপ লাগে নাই, বা আমি আমি ধরতে গেলে খাইতেই পারি নাই, একেবারেই আমি খাইতে পারি নাই। বুফেতে গেলে তো আমি তাও টুকটাক খাইতে পারি, বাট এখানে আমি ওরকম খেতেই পারি নাই। তো আর এটার প্রাইস ছিল খুবই হাই, সেটা হচ্ছে 1100 টাকা
৳১২০০ ছিল, ওখান থেকে ৳১০০ তারা ডিসকাউন্ট দিয়েছে, ৳১১০০। তবে ৳১১০০ সাথে এই খাবার কখনোই জাস্টিফাই করে না। খাবারের মান বা অন্য কিছু যাই হোক, জাস্টিফাই করে না। ৳১১০০ হিসাবে খাবারের মান এবং পরিমাণ বা আইটেম আরও ভালো হওয়ার কথা ছিল, কিন্তু এটা জাস্টিফাই করে না। এর চেয়ে কম রেটেও অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে যারা খাবার প্রোভাইড করে। তো এখন আপনারা যাবেন কি যাবেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বা আমি আমারটা শেয়ার করলাম। এখন আমার টেস্ট বাডের সাথে আপনাদেরটা নাও মিলতে পারে। তবে আমাদের এখানের বেশিরভাগ যারা ছিল সবাই বলছে আসলে তারাও তো খায়, অন্য অনেক জায়গায় খায়, তবে তারাও ওরকম আসলে স্যাটিসফাই না। তো আমি কোনো মার্ক টার্ক দিলাম না। তো এই হচ্ছে তাদের অবস্থা। তো আমরা এখন খাবারে ফিরে আসি। এটা হচ্ছে আপনার চিংড়ি টেম্পুরা, মানে এটাতে নাকি লবণ হয় নাই, যে আমাদের যে সিয়াম বলতেছিল লবণ হয় নাই। তা আমার কাছেও ওরকমই মনে হয়েছে যে লবণটা একটু কম হয়েছে। তো দেখতে পাচ্ছেন আর এই এটাতে আমি ফার্স্ট টাইম আসছি। তবে এই বিল্ডিংয়ে আরও অনেকগুলা বাফেট আমার খাওয়া হয়েছে, বাট এটাতে আমার ফার্স্ট টাইম। তো আমি অনেকগুলো রিভিউ এবং ফেসবুকে, ইউটিউবে অনেক ভিডিও দেখে আসলে মনে হয়েছিল যে এখানকার খাবার হয়তো ভালো হবে, কারণ তারা পুরান ঢাকার আইটেম করেছে। তারা অনেক আইটেমই দিয়েছে, আইটেম অনেক দিয়েছে, কিন্তু খাবারের যে মানটা সেটা তারা ধরে রাখতে পারে নাই। এটা হচ্ছে চিকেন সাসলিক। তো আমার এইগুলা যে এখন যেই আইটেমগুলা দেখতেছিলাম, কয়টা আইটেম খাইছি, এগুলা খেয়ে আমার অলরেডি পেট ফুল হয়ে গেছে। তো এখন তারা খাবারে কি দেয়, কি মিক্স করে, এটা আল্লাহ ভালো জানে। তো এখানে দেখেন আরও অনেক আইটেম আছে। এটা হচ্ছে ডোরি ফিশ, এটা হচ্ছে টুনা, আর এখানে কিছু সতে ভেজিটেবল এবং চিংড়ি ছিল। আর মেইন আইটেম এখন শুরু হয়ে গেছে। মেইন আইটেমে ছিল কাচ্চি, আর এটা হচ্ছে বিরিয়ানি। আর সবচেয়ে বাফেটে গেলে সবচেয়ে যেটা চাহিদা থাকে সেটা হচ্ছে গরুর মাংস, এবং তারা গরুর মাংস রিফিল করতে পারে নাই, যে শেষ হইলে আবার রিফিল করবে ওটা করে নাই। এখন দেখা গেছে এখানে অনেক গ্রুপ আসছে, তারা একজন আসছে, হয়তো তাদের টেবিলে 4-5 জন ছিল, তারা তাদের ফুলটা নিয়ে নিছে। তো যখন একজন পুরা প্লেট ভরে নিয়ে নিবে তখন স্বাভাবিক শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হওয়ার পর যে রিফিল করতে হবে সেটা তারা করে নাই। ১১০০ একটা বাফেটে যদি রিফিল না করে তাহলে সেটা খুবই হতাশাজনক। তো এই হচ্ছে তাদের আইটেমগুলো। এই যে বিফ দেখতে পাচ্ছেন, স্বাভাবিক তারা 5-6 জন আসছে, এখন প্রত্যেকে আইসা লাইনে দাঁড়ালে এখানে আবার লাগবে জটলা। এটা হচ্ছে পোলাও। তো ওই হিসাবে আমি বলবো না যে এটা খারাপ। অবশ্যই তারা তো টাকা দিয়ে আসছে, তারা খাবে, কিন্তু তাদের যে রিফিলের যে ব্যাপারটা সেটা তারা করতে পারেনি। এই হচ্ছে এখানকার অবস্থা। পানি, জুস সবই ছিল, বাট যেটা বললাম তাদের খাবারের মান আমার কাছে ভালো লাগে নাই। আমাদের সাথে যারা ছিল তাদেরও অনেকেরই ভালো লাগে নাই। তো আর কি করার, ভালো না লাগলেও টাকা তো দিছি, খাইতে তো হবেই। তো খেয়েছে। তো এই হচ্ছে তাদের খাবারের আইটেমগুলো। আইটেম মোটামুটি অনেকই ছিল। আসলে বাফেটে যদি বেশি আইটেমও দেয় সেটাও কিন্তু আবার খাওয়া যায় না। আর তারা আমার মনে হয় খাবারে এমন কিছু ইউজ করে যেটা আপনার ক্ষুধাটা নষ্ট হয়ে যায়, বা স্বাদ বুঝি না যে আসলে বাফেটে কি ইউজ করে তারা। তো আমরা এখন কিছু ডেজার্ট আইটেম দেখব। এখানে প্রচুর ডেজার্ট আইটেম তাদের ছিল, কিন্তু সবগুলো তো মজা হবে না, এটাই স্বাভাবিক। তারা যে কেকগুলো দিয়েছে এখানে প্রচুর ক্রিম ইউজ করছে। ক্রিম ইউজ করার কারণে কেকটা আসলে ওরকম ভালো লাগে নাই। আমি রসমালাই এবং মিষ্টি, এটা সবার ভালো লেগেছে, এটা সবাই নিয়েছে। আমি নিয়েছি ফালুদা, আমার কাছে ওইটাও ভালো লেগেছে, সামনে আপনারা দেখবেন আর কি। আর এখানে ফুচকা, তারপর হচ্ছে ধোসা, ধোসা আইটেমে করা হয়েছে। এগুলো এখনও দেওয়া হয়নি, এই সেট আপগুলো করে রেখেছে তারা, একটু পরে এগুলো দিবে। তো এই হচ্ছে সিরিয়াল এখানকার। আর এটা হচ্ছে সালাদ সেকশন, দেখে নেন আপনারা সালাদগুলো।
এখানে অনেক পদের সালাদ ছিল। আসলে ইফতার খাওয়ার পরেই আমার মানে খাওয়াটা কেমন যেন মরে গেল, আমি আর খেতে পারলাম না ওরকম। তারপর দুই একটা আইটেম যেগুলো নিয়েছি এগুলো দেখাই আপনাদের। এটা হচ্ছে পাস্তা, খুবই অ্যাভারেজ। আর কি বলবো, আমি খুবই হতাশ। এত হতাশ আমি কখনোই কোথাও গিয়ে হই নাই। তবে এত ভালো রিভিউ দেখে গিয়ে যদি এরকম হয়, হইতে পারে আজকে তাদের রান্না হয়তো খারাপ হয়েছে। যারা এখানে গিয়েছেন অবশ্যই যদি ভিডিওটা দেখেন আপনারা কমেন্টস করবেন আসলে এদের রান্না কি এরকমই হয়, খাবার মানে একটু খারাপ হয় নাকি ভালো হয়, নাকি আজকে আমাদের সাথে এরকম হয়েছে। তো আমরা এই যে কাচ্চি এবং বিফ দেখতে পাচ্ছেন, এটা আরেকজনের প্লেট, কারণ আমি কাচ্চিও ধরি নেই মানে বিরিয়ানিও ধরি নেই, কারণ ওই যে ইফতার খাওয়ার পরে আমার খিদা অলরেডি গন। তো দেখেন খাওয়ার চলছে। আমরা খাবারের চেয়ে হচ্ছে আমরা যে এই সবাই একসাথে আসলাম, ইফতার করলাম, এনজয় করলাম, এটাই হচ্ছে আমাদের কাছে বড় কথা। আড্ডা দিলাম, সবাই একসাথে হইলাম, এটাই হচ্ছে আমাদের কাছে মানে পাওয়ার ছিল। এই দেখতে পাচ্ছেন আমরা সবাই এই যে এখানে মোটামুটি সবারই খাওয়া কমপ্লিট, এখন আমাদের আড্ডা চলতেছে। তো এখানে তারা কথা বলতেছিল বিভিন্ন টপিকসে, তা আমি এদেরকে জিজ্ঞেস করলাম আসলে কেমন লাগছে। তো বলতেছে আসলে এভারেজ আর কি, এভারেজের চেয়েও কম আর কি। সবাই বলছে যে আসলে ওরকম ভালো না। তো এই যে আরেকজন চলে আসছে, ও খাবার আনতে গেছিল, দেখাইতে পারি নাই, মিস্টার সোহাগ ডোসা নিয়ে আসছে এবং ফুচকা। তো এখানকার যেই সবচেয়ে হাইপ গরুর মাংস সেটা নিয়ে আসা হয়েছে এবং সেটা অনেক পরে, তাও 1 ঘন্টা 1 থেকে দেড় ঘন্টা পরে এটা পাওয়া গেছে আর কি। তা আমি একটু মুখে দিয়েছিলাম, বললামই তো আমার খাবার নষ্ট হয়েছে। এবং আমার ফাইনাল খাবার ছিল এই যে এটা দেখেন আপনারা, কাশ্মীরি আলু, ডাল গোস্ত, এই মাছের ভর্তা, এটা। তো আর এই যে আমার ডেজার্ট, এই ছিল আমার 1100 টাকার খাবার। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে খুবই উপকৃত হবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা এখানে যাবেন কি যাবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এটা ছিল বেস্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।